গল্পটা শুরু হয় একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে। এখানে আমরা দেখতে পাই জিয়া নামের এক মেয়েকে, যে আজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে এসেছে। মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটি অনেক চিন্তিত, তবু তার মনে অনেক স্বপ্ন। কিন্তু হঠাৎ করেই তার চোখ থেমে যায়। সে দেখতে পায় তার হাই স্কুলের ক্রাশ জিহানকে। হ্যাঁ, জিহানও এই একই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে এসেছে। জিয়ার তখন একটু ধাক্কা লাগে। সে মনে মনে ভাবে, আমি কি সত্যি শুধু ওর জন্যই এই ইউনিভার্সিটিতে আসলাম? এই ভাবনার মাঝেই গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে একটা পুরনো দিনের স্মৃতিতে। সেদিন জিয়ার স্কুলে যেতে দেরি হয়ে গিয়েছিল। দৌড়ে ক্লাসে ঢুকতেই টিচার তাকে ক্লাসরুমের বাইরে দাঁড়াতে বলেন। দেখা গেল শুধু জিয়াই না, বাইরে আরো কয়েকজন ছেলে দাঁড়িয়েছিল, তারাও দেরি করে এসেছে। তাদের মধ্যেই একজন ছিল জিহান। জিহান জিয়াকে দেখে হেসে বলল, চলো পালিয়ে যাই। জিয়া কিছুটা অবাক হয়ে তার দিকে তাকায়। জিহান আবার বলে, চিন্তা করো না, টিচারকে আমি সামলে নেব, তুমি এখনই চলে যাও। জিয়া তখন দ্বিধায় পড়ে যায়, কিন্তু শেষে সে আস্তে আস্তে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টিচার আরেকজন স্টুডেন্টকে বাইরে নিয়ে আসে। আসলে সেও লেট করে এসেছিল। তখন টিচার আশেপাশে তাকিয়ে বলেন, কি ব্যাপার, এখানে তো 5 জন ছিল, এখন 4 জন কেন? জিহান সঙ্গে সঙ্গে উত্তর দেয়, না স্যার, আপনি হয়তো ভুল দেখেছেন, শুরু থেকে তো 4 জনই ছিলাম। দূর থেকে এই দৃশ্য লুকিয়ে দেখছিল জিয়া, আর সেদিন থেকেই জিহানকে সে একটু আলাদাভাবে দেখতে শুরু করেছিল। তারপর থেকে প্রতিদিনই জিয়া লুকিয়ে লুকিয়ে জিহানকে দেখতো, তবে কোনোদিন সাহস করে কথা বলেনি। সে মনে মনে একটা সিদ্ধান্ত নেয়, সে অনেক মন দিয়ে পড়াশোনা করবে, আর জিহান যেই ইউনিভার্সিটিতে ভর্তি হবে সেও সেই একই ইউনিভার্সিটিতে ভর্তি হবে। বর্তমানে দৃশ্য ফিরে আসে। বর্তমানে সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসটা আমরা দেখতে পাচ্ছি। জিয়া দূর থেকে জিহানকে অনুসরণ করছিল, ভাবছিল কিভাবে কথা বলা যায়, যদি হঠাৎ সামনে গিয়ে দাঁড়াই তাহলে কেমন হবে। কিছুক্ষণ পরে জিয়া চলে যাওয়ার জন্য পেছন ঘুরে, ঠিক তখনই জিহান তাকে দেখতে পায় এবং ডাকে, এই তুমি কি জিয়া? জিয়া থেমে যায়। জিহান যখন তার দিকে এগিয়ে আসে, জিয়া একটু ঘাবড়ে যায়। চলতে চলতেই হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতে থাকে। ঠিক তখনই জিহান ঝুঁকে তাকে ধরে ফেলে। এক মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হয়। এই দৃশ্যটা যেন ঠিক কোনো সিনেমার মতো, একটা নিঃশব্দ রোমান্টিক মুহূর্ত। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটছিল না। এই সব কিছুই ছিল জিয়ার কল্পনা। বাস্তবে জিয়া চুপচাপ হাঁটছিল আর মনে মনে এসব ভাবছিল। শেষে সে ধীরে ধীরে সেখান থেকে হেঁটে চলে যায়। গতদিনের কল্পনার পর এবার ঘটনাটা বাস্তবে ঘটে। এবার সত্যি জিহান জিয়াকে দেখে ডাকে, এই তুমি কি জিয়া? জিয়া একটু অবাক হয়ে পিছনে ফিরে তাকায়, তুমি কি আমাকে ডাকলে? জিহান হেসে বলল, হ্যাঁ, চিনতে পারছো না? আমি তোমার হাই স্কুলের ক্লাসমেট, মনে নেই? আমার মনে হচ্ছে তোমার নাম ছিল ফ্যাং জিয়া, রাইট? জিয়ার মুখে তখন একগাল হাসি, তার চোখে মুখে একটা আনন্দের ঝিলিক, কারণ জিহান এখনো তার নাম মনে রেখেছে। জিহান আবার বলে, দেখো কেমন কাকতালীয়, এখন থেকে আমরা আবার ক্লাসমেট হয়ে গেলাম। এইভাবেই দুজনের মধ্যে একটা নতুন বন্ধুত্বের সূচনা হয়, আর তারা একসাথে হোস্টেলের দিকে হাঁটতে শুরু করে। হঠাৎ আকাশ কালো হয়ে আসে। চোখের পলক ফেলতে না ফেলতেই শুরু হয় ঝুম বৃষ্টি। তারা দুজন একটা ছাউনির মতো জায়গায় আশ্রয় নেয়। বৃষ্টি কিছুতেই থামছে না। এদিকে সময় গড়িয়ে যাচ্ছে। ঠিক যখন তারা দেখতে পায় দুজন ছেলে মেয়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে ছেলেটা নিজের শার্ট দুজনের মাথার উপর দিয়ে ধরে দৌড়ে পালিয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখে জিয়ার মনে হয়, আহা কত রোমান্টিক, যদি আমরাও এমন কিছু করতে পারতাম। এমনই ভাবনার মধ্যে হঠাৎ সে দেখে জিহান নিজের শার্ট খুলতে শুরু করেছে। জিয়ার হৃদস্পন্দন যেন থমকে যায়। মনে মনে ভাবে, তাহলে কি ও সত্যি আমার কল্পনার মতো কিছু করতে যাচ্ছে? ঠিক সেই মুহূর্তে জিহান বলে, তোমার কি মনে হয় আমরা কি এরকম ভিজে থাকবো? এই কথা শুনে জিয়ার কল্পনার গতি আরো বেড়ে যায়। সে মনে মনে ভাবে, এবার নিশ্চয়ই সে আমার সঙ্গে ওর শার্ট ভাগ করে নেবে। কিন্তু বাস্তব বড়ই কঠিন। জিহান নিজের শার্ট মাথায় দিয়ে একাই বৃষ্টির মধ্যে দৌড়ে চলে যায়। বেচারে যে একটু থমকে যায়, তার মুখটা মলিন হয়ে যায়। এই ছেলেটার প্রতি তার যত স্বপ্ন ছিল সব যেন মুহূর্তেই ভেঙে পড়ে। কিন্তু ঠিক তখনই জিহান আবার ফিরে আসে, হাতে 2টা পদ্মপাতা, একটা নিজের জন্য আর একটা জিয়ার জন্য। জিহান হাসতে হাসতে বলে, শার্ট না হোক, পদ্মপাতা তো আছে, এবার চলো। জিয়া এবার সত্যি খুশি হয়ে যায়। ভাবতে থাকে, এই ছেলেটা একদম বাচ্চাদের মতো, আর এই কারণেই ওকে আমার এত ভালো লাগে।
ফ্ল্যাশব্যাকে ছোট্ট একটা মজার ঘটনা আমরা দেখতে পাই। এই দৃশ্যটার মধ্যে জিয়ার মনে পড়ে এক পুরনো ঘটনা। তারা যখন হাই স্কুলে পড়তো, একদিন জিহান দুষ্টুমি করে তাদের ক্লাস টিচারের মাথায় নকল চুল খুলে ফেলেছিল। সব স্টুডেন্টদের সামনে ক্লাস টিচারের আসল চেহারা বের হয়ে যায়, একদম টাক। পুরো ক্লাসে হাসির রোল পড়ে যায়। এটা মনে পড়তেই জিয়া হেসে ফেলে। মনে হয় ছেলেটা আসলে তখন থেকেই অন্যরকম ছিল। পদ্মপাতা মাথায় দিয়ে যখন তারা দুজন বের হতে চাচ্ছিল, ঠিক তখনই পাশের সব থেকে এক ছেলে বেরিয়ে আসে। তার মাথায় একটা ছাতা। সে বলে ওঠে, ভাই, একটা ছাতার দাম মাত্র কয়েকটা টাকা। জিহান এক মুহূর্ত ভেবে দেখে, আরে হ্যাঁ, এত ভিজতে হচ্ছে, অথচ একটা ছাতা কিনলেই তো হয়। তাই তারা দুজনেই দোকানের ভিতরে ঢুকে ছাতা কিনতে। ভিতরে ঢুকেই জিয়ার চোখ যায় পাশের হ্যাঙ্গারে টাঙানো 4টা ছাতার দিকে। সে মনে মনে হিসাব করে, এখানে এখন আমরা 2 জন, আর দোকানে আরো 3 জন লোক আছে। সবাই যদি একটা করে ছাতা নেয় তাহলে শেষ ছাতাটা থেকে যাবে, আর ওটাই আমি আর জিহান শেয়ার করে ব্যবহার করতে পারবো। এই ভাবনার মধ্যেই দেখতে দেখতে কয়েকটা ছাতা বিক্রি হয়ে যায়। শেষে হ্যাঙ্গারে পড়ে থাকে মাত্র 2টা ছাতা। জিহান তখন এগিয়ে গিয়ে ছাতা দুটো নিতে যাচ্ছিল, ঠিক তখনই আরেকজন ক্রেতা এসে হাজির হয়। জিয়া হঠাৎ করে জিহানের নাম ধরে ডাকে, জিহান। জিহান তার দিকে ঘুরে তাকায়, আর এই সুযোগে সেই লোকটি একটা ছাতা সেখান থেকে নিয়ে নেয়। এখন দোকানে পড়ে থাকে মাত্র একটি ছাতা। জিয়া মনে মনে খুশি, কারণ এখন তাদের দুজনকেই এই একটা ছাতা শেয়ার করে ব্যবহার করতে হবে। দোকান থেকে বের হয়ে ছাতা মাথায় দিয়ে তারা যখন বাইরে আসে, ঠিক তখনই বৃষ্টি থেমে যায়। সব আশা যেন মুহূর্তেই পানিতে ভেসে যায়। জিয়ার সব স্বপ্ন, সব কল্পনা ভেঙে যায়। এখনই ছাতার নিচে তার ক্রাশের সঙ্গে হাঁটার যে রোমান্টিক দৃশ্যটা সে ভেবেছিল, তা আর সম্ভব হলো না। জিয়া মনে মনে বলে, ভাগ্য খারাপ থাকলে এমনটাই হয়। তবুও সে মন খারাপ না করে জিহানের সঙ্গে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর তারা হোস্টেলের সামনে এসে পৌঁছে। জিহান তখন বলে, তোমার হোস্টেল আমার হোস্টেলের একদম পাশে, তাই এখন থেকে মাঝে মধ্যে দেখা হয়ে যাবে আমাদের। এই কথা শুনে জিয়া আবারও খুশি হয়ে যায়। তাকে আর কিছু বলার দরকার হয় না। এরপর জিহান তাকে বিদায় জানিয়ে নিজের হোস্টেলের দিকে চলে যায়। জিয়া তখন হঠাৎ খেয়াল করে, এই এত কিছু হলো, এত কথা হলো, কিন্তু সে জিহানের ফোন নাম্বারটাই নিতে ভুলে গেছে। সে চারপাশে তাকিয়ে জিহানকে খুঁজে বের করতে চেষ্টা করে, কিন্তু ততক্ষণে জিহান হোস্টেলে ঢুকে গেছে। জিয়া একটুখানি হতাশ হয়, তবুও তার পুরো মনটা ভরে থাকে আজকের অভিজ্ঞতায়। সে মনে মনে বলে, আজকের দিনটা সত্যি স্পেশাল। জিহানের সাথে কথা বলেছি, একসাথে সময় কাটিয়েছি, আর এই পদ্মপাতাটা, এটা আমি যত্ন করে রেখে দেব। এটা শুধু একটা পাতা নয়, এটা আজকের দিনের স্মৃতি, আমার স্বপ্নের এক টুকরো। এরপর দেখা যায় জিয়া চলে এসেছে তার বাবার রেস্টুরেন্টে। বাবা তাকে ডেকে বসান আর বলেন, আজ একটা স্পেশাল পদ্মপাতা ডিশ বানিয়েছি, এটা খেয়ে দেখো। জিয়া খেতে শুরু করে। খাবারটা সত্যি চমৎকার লাগে তার কাছে। সে অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করে, বাবা, তুমি এই পদ্মপাতাটা কোথায় পেলে? বাবা হেসে উত্তর দেয়, তুই যে ঘরে ফিরেছিলি তখন তোকে দেখলাম হাতে পদ্মপাতা নিয়ে ঢুকতে, ওটাই আমি রেখে দিয়েছিলাম। তারপর ভাবলাম এটা দিয়ে একটা স্পেশাল কিছু রান্না করি। এই কথা শুনে জিয়া স্তব্ধ হয়ে যায়, তার মুখটা ফ্যাকাশে হয়ে আসে। তারপরে সে হঠাৎ জোরে চিৎকার করে কেঁদে ফেলে। বাবা কিছুই বুঝতে পারেন না। জিয়ার মনটা যেন এক মুহূর্তেই ভেঙে পড়ে। সে ভেবেছিল যে পদ্মপাতাটা জিহান প্রথমবার তাকে দিয়েছিল, সেটাকে সে যত্ন করে রেখে দিয়েছিল, স্মৃতি বানাতে চেয়েছিল, আর সেটা দিয়ে তার বাবা রান্না করে তাকেই খাইয়ে দিয়েছে। এই ঘটনার পর কেটে যায় কিছুদিন। এদিকে ইউনিভার্সিটিতে শুরু হয়ে গেছে মিলিটারি ট্রেনিং। এই কয়দিনে একবারও জিয়ার দেখা হয়নি জিহানের সঙ্গে। আজ হঠাৎ করে জিয়া দেখলো সামনে জিহানকে। তাকে দেখে জিয়া ভয় পেয়ে পালিয়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে একটা দরজায় ঢুকে পড়ে, কিন্তু সে বুঝতেই পারেনি সেটা ছেলেদের ওয়াশরুম। মুহূর্তেই তার মুখটা লাল হয়ে যায় লজ্জায়। একটু পর সে তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তারপর সে চলে আসে ক্যান্টিনে, চুপচাপ বসে একা একা খাচ্ছিল। হঠাৎ চোখ পড়ে পাশের টেবিলে, যেখানে বসে আছে জিহান। তখনই জিয়া তাড়াতাড়ি করে নিজের মুখটা লুকিয়ে নেয়। সে চায় না এখন জিহান তাকে দেখুক। কারণটা স্পষ্ট, এই কয়দিনের মিলিটারি ট্রেনিং এ রোদের তাপে জিয়ার গায়ের রং অনেকটাই কালো হয়ে গেছে। সে নিজের চেহারা নিয়ে খুবই অস্বস্তিতে পড়ে গেছে। আর এই অবস্থায় সে কখনোই জিহানের সামনে যেতে চায় না। তার রুমমেটদের দিকে তাকে সে আরো হীনমন্যতায় ভুগছিল। তারা সবাই নিয়মিত স্কিন কেয়ার করে, রং ফর্সাকারী নানা রকম ক্রিম মাখে, কিন্তু জিয়া, তার কাছে আছে শুধু একটা ময়শ্চারাইজার, যেটা সে মাঝে মাঝে মুখে দেয়। সে ভাবে সবাই কত সুন্দর, আর আমি তো দেখতে একদম মলিন হয়ে গেছি। পরদিন জিয়া অ্যাসাইনমেন্ট জমা দিতে যায় অফিসে। অফিস রুমে ঢুকেই সে দেখে জিহান আর তার বন্ধু তাই বসে আছে, কিছু কাজে ব্যস্ত। জিয়া চুপচাপ গিয়ে অ্যাসাইনমেন্ট গুলো জমা দেয়। কোনো কথা না বলে মুখ নিচু করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সে চায় না কেউ তার দিকে তাকাক, বিশেষ করে জিহান,
যে ছেলেটার সামনে সে কখনোই দুর্বল হতে চায়নি। এরপর দেখা যায় ক্লাসে একটা মজার পরিস্থিতি তৈরি হয়েছে। টিচার এসে জিয়া, জিহান আর কাইকে ডেকে বলেন কিছু জিনিস আছে দেয়ালে টানাতে হবে, তোমরা কাজটা করে দাও। এই কথা শুনেই জিয়া তো একটু ফেঁসে যায়, কারণ সে এখনো জিহানের সামনে নিজেকে লুকিয়ে রাখতেই ব্যস্ত। যাই হোক, কাজ শুরু হয়। তাই ময়ে উঠে দেয়ালে জিনিসগুলো টাঙাতে থাকে আর জিয়াকে দেওয়া হয় দায়িত্ব দূর থেকে দেখে যেন বলে ঠিক জায়গায় ঝুলেছে কিনা। কিন্তু জিয়া তো কিছুই না দেখে এদিক ওদিক বলতেই থাকে। একবার বলে আরো একটু ডান দিকে সরাও, আবার বলে না না এবারে একটু বামে নাও। সে এমনভাবে নির্দেশ দিচ্ছে যেন ঠিকঠাক ভাবে সব পরখ করে দেখছে। আসলে সে শুধু জিহানের চোখ এড়িয়ে চলতে চাইছে। কিন্তু জিহান তখন অবাক হয়ে জিয়ার কাছে এসে বলে তুমি ঠিক আছো তো? কিন্তু জিয়া এবারও সরাসরি তার মুখ না দেখে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এই ব্যস্ততার মাঝে হঠাৎ করে মই থেকে পড়ে যায় কাই। সে পায়ে অনেক ব্যথা পায়, তাকে তাড়াতাড়ি করে মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয়। কাই মনে মনে খুশি হয়ে যায়। সে ভাবে ভালোই হলো, এবার তো আর মিলিটারি ট্রেনিং করতে হবে না। এদিকে মেডিকেল রুম থেকে বেরিয়ে আসে জিহান। জিহান তখন জিজ্ঞাসা করে কাই এখন কেমন আছে? জিহান হেসে জানায় সে এখন ঠিক আছে, চিন্তা করো না। তারপর সে জিয়াকে জিজ্ঞাসা করে তুমি আজকে আমাকে দেখেও না দেখার ফান করছো কেন? জিয়া এবার সত্যিটা বলে ফেলে আমি অনেক কালো হয়ে গিয়েছি, এই কারণে আমি তোমার সামনে আসতে চাই না। এই কথা শুনে জিহান হেসে ফেলে। বেচারে জিয়া ভাবে কালো হয়ে গেছে বলে সে নিশ্চয়ই আমাকে নিয়ে হাসাহাসি করছে। কিন্তু জিহান বলে আরে মিলিটারি ট্রেনিং এর সময় সবাই একটু কালো হয়ে যায়, দেখো না আমিও কালো হয়ে গেছি, তাই বলে কি আমি তোমার কাছ থেকে লুকিয়ে থাকি? এই কথায় জিয়ার মুখে একটু হাসি ফোটে। এরপর জিহান বলে আচ্ছা তোমার ফেসবুক আইডিটা দাও, চলো এখন থেকে অনলাইনেও কথা বলা যাবে। এই কথা শুনে জিয়া তো রীতিমতো খুশিতে লাফিয়ে পড়ে মনে মনে। তার ভেতরের আনন্দ যেন চেপে রাখাই মুশকিল। কিন্তু হঠাৎই দেখা যায় জিহানের ফোনের চার্জ শেষ হয়ে গেছে, ফোন বন্ধ। তাই সে জিয়ার আইডি নিজের ফোনে লিখে রাখে আর নিজের আইডি থেকে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। এরপর রাতের বেলা জিয়া তার বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে বসে আছে, বারবার স্ক্রিনটা চেক করছে। তার মুখে শুধু একটাই ভাবনা, কখন জিহান তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। ওর চোখে মুখে তখন এক অদ্ভুত এক্সাইটমেন্ট আর একটু নার্ভাসনেস। কিছুক্ষণ পর জিয়া খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ সে দেখে জিহান তার ফেসবুক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলেছে। এই আনন্দে জিয়া তো ছোট ছোট নাচতে শুরু করে দেয়। তার মুখে তখন শুধুই হাসি, একেবারে শিশুদের মতো উচ্ছ্বাস। কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। সে দেখতে পায় জিহানের প্রতিটা পোস্টেই কমেন্ট আর লাইক দিচ্ছে এক মেয়ে যার নাম সুহি। আর এই সুহি কারো অচেনা নয়, সে জিয়ার রুমমেট, অত্যন্ত সুন্দরী, মেধাবী আর ইউনিভার্সিটির হট ক্রাশদের মধ্যে অন্যতম। এই দৃশ্য দেখে জিয়ার মনটা একটু খারাপ হয়ে যায়। সে ভাবে আমার মতো সাধারণ মেয়ের সামনে তো সুহির মতো মেয়ে থাকলে কেউ আমাকে দেখবেই না। এরপর একদিন ক্যান্টিনে সুহি একা বসে খাচ্ছিল, সেই সময় কায়ের চোখ পড়ে তার উপর। প্রথম দেখাতেই কাই একদম প্রেমে পড়ে যায় সুহির। সে রীতিমতো ক্রাশ খেয়ে যায়। সে গিয়ে সুহির সাথে কথা বলা শুরু করে আর ফ্লার্ট করতে থাকে খুবই চটপটে ভঙ্গিতে। দূর থেকে এই দৃশ্য দেখছিল জিয়া। সে বুঝতে পারছিল কাই পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছে সুহির ওপর, সে তাকে পটাতে চাইছে। কিন্তু মজার ব্যাপার হলো সুহি তার ফ্লার্টিং এ মোটেও ইমপ্রেস না হয়ে বরং বিরক্ত হয়ে যায়। সে কিছু না বলে চেয়ার থেকে উঠে চলে যায়। এই ঘটনার পর জিয়া জিহানকে মেসেজ করে লিখে দেয় আজ তোমার বন্ধুকে মেয়েদের সাথে ফ্লার্ট করতে দেখলাম। আসলে এটা ছিল তার জিহানের সাথে কথা বলার একটা বাহানা মাত্র। তারপর সে ফোন হাতে বসে থাকে একটা রিপ্লাইয়ের অপেক্ষায়। কিন্তু জিহান তো কোনো রিপ্লাই না দিয়ে সরাসরি জিয়ার সামনে এসে দাঁড়িয়ে যায়। জিয়াকে দেখে বলে কাকে দেখেছো তুমি? এই অপ্রত্যাশিত মুহূর্তে জিয়া তো থমকে যায়। সে ভেবেছিল একটা মেসেজ পাঠাবে আর জিহান রিপ্লাই দেবে, কিন্তু মানুষটার সামনে এসে হাজির হয়ে যাবে এটা সে একদমই কল্পনা করেনি। এরপর দেখা যায় জিহান আর জিয়া এবং সুহি তিনজন একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক তখনই পাশের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল কাই। সে সুইকে দেখে হা করে তার দিকে তাকিয়ে থাকে আর সেই তাকানোয় এতটা মগ্ন হয়ে যায় যে দেয়ালের সাথে সজোরে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে যায়। পড়ে গিয়েও সে থামে না, সুহির দিকে তাকিয়ে ফ্লার্ট করতেই থাকে। কিন্তু সুহি তো কাইকে একদমই পছন্দ করে না। সে কোনো কথাই বলে না। জিয়াকে নিয়ে হোস্টেলের দিকে সে চলে যায়। মানে এক কথায় সে কাইকে একদমই পাত্তা দেয় না। তো এরপর দৃশ্যের সন্ধ্যায় দেখা যায় কাই জিয়াকে নানা রকম খাবার কিনে দিচ্ছে। তার একটাই উদ্দেশ্য, জিয়ার মাধ্যমে
প্রথমে সুহিকে ইমপ্রেস করা যাবে কিনা, কারণ জিয়া তো সুহির রুমমেট। সেই সুবাদে কাই ভাবে জিয়ার কাছ থেকে সুহির মন জয় করা যাবে এমন কোন ফর্মুলা সে যেমনই হোক আবিষ্কার করবে। অন্যদিকে সুহিও ধীরে ধীরে জিয়ার সাথে ভালো বন্ধুত্ব করে ফেলে, দুজনের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। তার কারণ সে বুঝে গেছে জিয়ান আর জিয়া এখন বেশ ক্লোজ, তাই জিয়ার কাছ থেকে সে জানতে চায় জিহান কি কি পছন্দ করে আর কি কি পছন্দ করে না সবকিছু। একই সময়ে কায়ও জিয়ার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি বলতে পারবে সুহি কি কি পছন্দ করে আর কি কি পছন্দ করে না? এইভাবে দুই দিক থেকে দুইজন, একজন জানতে চায় জিহান সম্পর্কে আর অন্যজন জানতে চায় সুহির পছন্দ অপছন্দ। জিয়া পড়ে যায় মহা মুশকিলে। এরপর দেখা যায় জিয়া ভর্তি হয়েছে রাশিয়ান ভাষার এক ক্লাসে। ওই ক্লাসে জিহানও ছিল, এই কারণেই সে চেয়েছিল জিহানের কাছাকাছি থাকতে আর সেই সুযোগেই রাশিয়ান ক্লাসের নাম লিখিয়ে ফেলেছে। অন্যদিকে জিয়ানও জিয়াকে সেখানে দেখে খুশি হয়। সে জানতো না হয়তো এই মেয়েটা কতটা চেষ্টা করে তার পাশে থাকতে চাইছে। এরপর দেখা যায় জিয়া ভর্তি হলো একটি মেডিকেল ক্লাসে। এখানেও জিহান, দুজন একে অপরকে দেখে আবারও মুখে হালকা হাসি ফুটিয়ে তোলে। এভাবে এক্সারসাইজ ক্লাসেও দেখা যায় জিয়া আর জিহান পাশাপাশি রয়েছে। কিন্তু এখানে যিনি এক্সারসাইজ টিচার ছিলেন তিনি নিজে অতিরিক্ত মাংসের ভান্ডার, মানে একটা মোটা এক্সারসাইজ টিচার, যাকে দেখে মনে হয় নিজে হাঁটার চেয়ে বসে থাকতেই বেশি অভ্যস্ত। সব মিলিয়ে কমেডির অভাব ছিল না। এরপর একটি ফটোগ্রাফি ক্লাবের সিন দেখা যায়। সব ছাত্রছাত্রী মিলে একটা সুন্দর লোকেশনে এসেছে ছবি তুলতে। জিহান এই ক্লাবে ছিল আর সেই দেখা দেখি জিয়াও ভর্তি হয়ে যায়, কারণ একটাই, সে জিহানের কাছাকাছি একটু থাকতে চায়। ক্লাস কোর্স যতই হোক জিয়ানরা আশেপাশে থাকতে পারলেই হলো। অনেকক্ষণ হাঁটার পর ক্লান্ত হয়ে জিয়া বসে পড়ে। ঠিক তখনই জিহান এসে তার ব্যাগ নিয়ে জিয়াকে রোদ থেকে ছায়া দেয়। এই ছোট্ট ছায়ার মধ্যে জিয়ার মনে যে আনন্দের ঝড় বয়ে যায় তার মুখেই তা স্পষ্ট হয়ে ওঠে। এরপর হঠাৎই জিহান বলে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। আর কিছু না বলেই সে জিয়ার হাতটা ধরে দৌড়াতে শুরু করে। জিয়ার মনে হয় এটা যেন কোনো সিনেমার রোমান্টিক সিন। তার বেশ ভালো লাগছিল। এরপর তারা একটা নির্জন সুন্দর জায়গায় গিয়ে দাঁড়ায়। হাওয়ায় গাছ দুলছে আর পাখির ডাক, সব মিলিয়ে এক স্নিগ্ধ পরিবেশ। এই সময় হঠাৎ জিহান জিয়াকে বলে, একদম চুপ করে দাঁড়াও, মরবে না। জিয়া তো নিজের মনেই ভাবতে থাকে জিহান কি তবে এখন আমাকে কিস করবে? কিন্তু কয়েক সেকেন্ড পর দেখা যায় জিহানের চোখ ছিল একটা পোকার উপর। সেই পোকাটাকে সরাতেই সে এত নাটক করছিল। জিয়ার তো তখন নিজের উপরেই নিজের রাগ লাগে তার এমন ফালতু কল্পনার জন্য। এরপর জিয়া জিহানকে জিজ্ঞেস করে, তুমি এখন আর অন্য ক্লাসগুলোতে যাচ্ছ না কেন? জিহান হালকা করে উত্তর দেয়, ওহ বলতে ভুলে গেছে, আমি রিজাইন করে দিয়েছি। এখন শুধু এই ফটোগ্রাফি ক্লাবেই আমি ক্লাস করব। এই কথা শুনে জিয়ার মুখে হাসি থাকলেও মনে যেন হঠাৎই মেঘ জমে ওঠে, কারণ তার জন্য যে সব ক্লাসে সে ভর্তি হয়েছিল সেই জিহানই এখন আর ওখানে আসবে না। তাহলে তার এত কিছু করে লাভটা কি হলো? তাই সে সিদ্ধান্ত নেয় সে সব ক্লাস থেকে নিজেও রিজাইন করবে। কিন্তু তার হলো না। যে ক্লাসে যায় টিচাররা স্পষ্ট বলে দেয়, না এখন রিজাইন করা যাবে না, ক্লাসের স্টুডেন্ট কমে গেছে, তোমাকে থাকতেই হবে। এই পরিস্থিতিতে জিয়া পড়ে যায় মহা ফাঁপড়ে। নিজে থেকেও থাকতে চায় না, আবার চাইলেও ছাড়তে পারছে না। সব মিলিয়ে মনটা একেবারে খারাপ হয়ে যায় জিয়ার। এরপর দেখা যায় একদিন জিয়া ও জিহান ক্যাম্পাসে হাঁটছিল। ঠিক তখন এক রাশিয়ান ছেলে এসে জিহানকে রাশিয়ান ভাষায় কিছু একটা জিজ্ঞেস করে, ওয়াশরুমটা কোন দিকে? কিন্তু জিহান তো রাশিয়ান ভাষা বোঝে না। সে কিছু না বুঝে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন জিয়া এগিয়ে আসে আর রাশিয়ান ভাষায় ছেলেটিকে পথ দেখিয়ে দেয়। জিহান তো একেবারে অবাক। সে তো জানতোই না যে এত তাড়াতাড়ি রাশিয়ান ভাষা শিখে ফেলেছে। জিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় সে। আর এই প্রশংসা শুনে জিয়ার মুখেও একটা গোপন হাসি খেলে যায়, কারণ প্রশংসাটা জিহানের মুখ থেকে এলে তো সেটা আলাদা অনুভূতি, তাই না? পরদিন সকালে জিয়া আর সুহি হোস্টেলে ছিল। তখন বাইরে থেকে হঠাৎ করে কেউ চিৎকার করতে থাকে, সুহি সুহি বলে। আসলে এটা কাই, যে সুহির জন্য খাবার নিয়ে এসেছিল। কিন্তু ওর চিৎকারে হোস্টেলের সবাই বিরক্ত হয়ে যায়। গার্ড তো ঝাড়ু নিয়ে এসে কাইকে তাড়া করে দেয়। এরপর লাইব্রেরিতে জিয়া আর সুহি একসাথে পড়ছিল। ঠিক তখনই কাই আবার সেখানে এসে সুহির পাশে বসে পড়ে। বিরক্ত হয়ে সুহি সেখান থেকে উঠে চলে যায়। এদিকে জিয়া বসে বসে ভাবে, জিহানও কি এমন ভাবে আমার উপর বিরক্ত হয়? ঠিক তখনই একটা মেসেজ আসে। জিহান লিখেছে, আজ দুপুরে তুমি কি ফ্রি? জিয়া তো আনন্দে লাফিয়ে ওঠার অবস্থা। এতেই বোঝা যায় জিহান তার উপর বিরক্ত নয়, বরং তার সাথে সময় কাটাতে সে পছন্দ করে। এরপর দেখা যায় জিয়া আর জিহান একসাথে একটা রেস্টুরেন্টে এসেছে। ড্রিঙ্কস করার পর দুজনে একে অপরের দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মুহূর্তটা একদম পারফেক্ট।
কিস হতে পারে, কিন্তু হঠাৎ করে বোঝা যায় এটা আসলে জিয়ার কল্পনা। এই মেয়েটা একটু বেশি কল্পনার জগতে ভেসে বেড়াচ্ছে। আসলে ওদের সাথে তখন কাইও ছিল। জিয়াকে এমন মুখভঙ্গি করতে দেখে জিহান ভাবে ও কি কাইকে কিস করতে যাচ্ছে। জিহান তৎক্ষণাৎ জোরে ডাকে জিয়া। এই ডাকে জিয়া লজ্জায় পড়ে যায়, নিজেই বুঝে যায় এই কল্পনার জগৎ থেকে বের হয়ে তাকে আসতে হবে। জিয়া তখন বলে, তুমি এত জোরে ডাকলে কেন? জিহান জবাব দেয়, জোরে না ডাকলে হয়তো কাইকে কিস করে ফেলতে। এই সময় কাই একটা নতুন আইডিয়া নিয়ে আসে। সে চায় জিয়া আর জিহান এখন থেকে কাপল সেজে অভিনয় করবে, কারণ যদি সুহি দেখে তারা প্রেম করছে তবে হয়তো কায়ের প্রস্তাবে রাজি হয়ে যাবে। কারণ তার মনে একটা সন্দেহ আছে, সেটা হচ্ছে সুহি জিহানকে পছন্দ করে। আর এই অবস্থায় যদি সে দেখে তার জিহানই জিয়ার সাথে প্রেম করছে, অর্থাৎ তারা কাপল হিসেবে রয়েছে, তাহলে হয়তো সে জিহানের প্রতি আশাটা ছেড়ে দেবে। তাহলে কি হবে? তাহলে সে কায়ের প্রেমে পড়তে পারে। তো এই প্রস্তাব শোনার পরে জিয়া আর জিহান প্রথমে অবাক হলেও অবশেষে তারা রাজি হয়ে যায়। জিয়া মনে মনে অনেক খুশি হয়। যদিও প্রেমের অভিনয়, তবু জিয়ানের সাথে সময় কাটানোর সুযোগ সে পেয়েছে, সেটা সে হাতছাড়া করতে চায় না। আর কাই তো আনন্দে নাচতে শুরু করে দেয়। পরদিন দেখা যায় হোস্টেলের সামনে কাই দাঁড়িয়ে জিহান ও জিয়ার সাথে আলোচনা করছে কিভাবে সুহিকে পটানো যায়। ঠিক তখনই সুহি সেখানে আসে আর জিহানকে ছোট্ট একটা হেল্প করতে বলে। জিহান তখন সুহির সঙ্গে চলে যায়, আর সেটা দেখে কাই আর জিয়া দুজনেই মনটা খারাপ করে। রাতে জিয়া হোস্টেলে ফিরে এসে দেখে সুহি এখনো ফেরেনি। তখন তার মনে হয় হয়তো এখনো জিহানের সাথেই সে রয়েছে। এই ভাবনায় তার মনটা আবারও ভেঙে যায়। একদম চাপা দুঃখ নিয়ে সে ডোরেমনের একটা ছবি তুলে নিজের প্রোফাইল পিকচারে দিয়ে দেয়। হয়তো সেটা দিয়ে সে নিজের অনুভূতিটা বোঝাতে চাইছিল, আর স্পষ্ট বোঝা যাচ্ছিল তার মুড একদম অফ। এইদিকে জিহান সেটা খেয়াল করে ফেলে। তখনই সে জিয়াকে মেসেজ করে বলে, তোমার কি মন খারাপ? জিয়া মেসেজটা পড়েই বুঝে যায় জিহান এখন সুহির সাথে নেই। সে একটু স্বস্তি পায়। তারপর দুজনের মধ্যে কিছুক্ষণ টুকটাক কথা হয়, কিন্তু ঠিক সেই সময় ঘটে বিপত্তি। জিয়ার ফোনটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। সে যতই অন করে স্ক্রিন একেবারেই কালো। তখন সে বলে, এই টাইমে ফোনটা গেল। ফোন পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় সেই রাতে আর জিহানের সাথে তার কথা হয়নি। পরদিন সকালে জিয়া তার নষ্ট ফোনটা নিয়ে এক দোকানে যায়। দোকানের লোকটা ফোন দেখে বলে, একদিন সময় লাগবে এটা ঠিক করতে, কারণ হচ্ছে কিছু পার্ট নষ্ট হয়ে গেছে, সেগুলো অনেক দূর থেকে নিয়ে আসতে হবে। জিয়া হতাশ হয়ে মুখটা বাঁকিয়ে বলে, কোনোভাবে কি ফোনটা 1 ঘন্টার জন্য এখন ঠিক করে দেওয়া যায় না? সে এভাবে কথা বলছে কারণ সে জিহানের সাথে একটু কথা বলতে চায়, কিন্তু এখন তো ফোন ঠিক করা কোনোভাবেই সম্ভব না। তাই মন খারাপ করে জিয়া দোকান থেকে বেরিয়ে আসে। তার মাথায় তখন একটাই চিন্তা, এখন জিহানের সাথে সে কিভাবে কথা বলবে। সে আসলে জিহানকে অনেক মিস করছিল, আর জিহানের সাথে কথা বলতে না পেরে সে অনেক মন খারাপ করেছিল। আর ঠিক তখনই জিহান হঠাৎ এসে হাজির হয় তার সামনে। সে জিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কাল আমার মেসেজের উত্তর করোনি কেন? জিয়া উত্তর দেয়, ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। জিহান বলে, ফটোগ্রাফি ক্লাস থেকে আমাকে কিছু সুন্দর ছবি তোলার কাজ দেওয়া হয়েছে। তখন সে জিয়াকে প্রস্তাব দেয়, তুমি কি আমার সঙ্গে এই প্রজেক্টে অংশ নেবে? তাহলে আমার খুব হেল্প হবে। জিয়া এটা শুনে খুশিতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় জিয়া রেডি হচ্ছিল জিহানের সাথে যাওয়ার জন্য। সে একের পর এক ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছিল কোনটাতে তাকে সবচেয়ে সুন্দর লাগছে। শেষ পর্যন্ত সে একটা লাল রঙের ড্রেস পরে বাইরে বের হয়, কারণ সে চেয়েছিল জিহানের চোখে যেন ইউনিক লাগে তাকে। কিন্তু বাস্তবে এসে দেখে এক মহিলা তার মতোই একই রঙের ড্রেস পরে আছে। বাসে উঠে দেখে আরো 2-3 জন মেয়ে একই ড্রেস। এতে জিয়া খুবই বিরক্ত হয়ে যায়, কারণ সে চেয়েছিল জিহানের চোখে আলাদা হতে। আর তখনই জিহান বলে, তোমার ড্রেসটা খুব সুন্দর, দেখো না কতজন একই ড্রেস পরেছে, অনেক পপুলার। জিয়া তখন হালকা বিরক্ত মুখে বলে, হবে হয়তো। তারপর তারা দুজন বাসে উঠে গান শুনতে শুনতে যাত্রা শুরু করে। এখানে জিয়া মনে মনে ভাবে, টিভির নায়িকারা যেমন নায়কের কাঁধে মাথা রেখে ঘুমায়, সেও ঠিক তাই করবে। তাই সে ঘুমের অভিনয় করে জিহানের কাঁধে মাথা রাখতে যায়, কিন্তু ততক্ষণে জিহান উঠে দাঁড়িয়ে গেছে আর জায়গায় বসেছে একজন অপরিচিত লোক। জিয়া না বুঝেই ওই লোকটার কাঁধে মাথা রেখে দেয়। লোকটা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে, আর জিয়া যখন বুঝতে পারে এটা জিহান নয়, তখন সে ভূতের মতো চমকে ওঠে। তো এরপর তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। জিয়ান এখানে ছবি তোলার জন্য এসেছে ঠিকই, কিন্তু মডেল কই, কেউ নেই। তখন জিয়াই সামনে এসে বলে, দেখো আমি তোমার শুটিং বাঁচাতে এসেছি, আমারই ছবি তোলো। জিহান হাসে। জিয়া নিজেই দাঁড়িয়ে সুন্দর কিছু পোজ দিতে থাকে, আর জিহান ছবিগুলো তুলতে থাকে।
ঠিক সেই সময় হঠাৎ এক চোর এসে জিহানের পকেট থেকে তার ওয়ালেটটা চুরি করে দৌড় দেয়। জিয়া কিছু না ভেবেই তার পেছনে দৌড় দেয়। অনেকটা পথ দৌড়ে শেষ পর্যন্ত চোরটাকে ধরতে না পারলেও ওয়ালেটটা একরকম কেড়ে নিয়ে সে ফিরে আসে অনেক গর্বের সাথে। জিহান তখন অবাক হয়ে বলে, তুমি তো একেবারে অ্যাকশনের হিরোইন, থ্যাংক ইউ। কিন্তু ওয়ালেটটা নিয়ে গেলেও কিছু যেত না আমার, কারণ এর মধ্যে কোনো টাকা ছিল না। জিয়া তখন রাগ করে বলে, ওটা টাকা না, সম্মানের ব্যাপার ছিল। এরপর তারা গাড়িতে ফিরে আসে। গাড়িতে ফেরার সময় জিয়া ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তার মাথা যেন জানলায় না লাগে এই ভেবে জিহান নিজের হাতটা জানলার পাশে রাখে, কিন্তু জিয়া তো জানলায় নয়, জিহানের কাঁধকেই বেছে নেয় মাথা রাখার জন্য। জিহান কিচ্ছু বলে না, শুধু চুপ করে তাকিয়ে থাকে তার দিকে। পরের দিন জিয়া কিছু জিনিসপত্র কেনার জন্য এক সুপার শপে যায়। সেখানে গিয়ে দেখে জিহান এখানে কাজ করছে। সে অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো, শপিং করতে এসেছো? জিহান হাসে। সে বলে, না, আমি এখানে পার্ট টাইম জব করি, পড়াশোনার খরচ তো আর মাটি থেকে উঠে আসবে না। সে এই কথাটা মুখে বলল ঠিকই, কিন্তু তার ভেতরে এখানে জব করার বিষয়ে অন্য একটা কারণ রয়েছে। তো যাই হোক, এরপর থেকে জিয়া সেই শপে প্রতিদিনই আসতে থাকে। তাকে প্রায় দেখা যায় প্রচুর স্ন্যাক্স কিনতে। কেউ কেউ ভাবতে শুরু করে, এত স্ন্যাক্স সে খায় কিভাবে। আসলে সবার অজান্তে এটা একটা অজুহাত হয়ে দাঁড়ায় জিহানের সঙ্গে দেখা করার সুযোগ হিসাবে। জিহান একদিন বলেও ফেলে, তুমি কি একা পুরো ক্লাসের স্ন্যাক্স খাও, নাকি গোপনে রেশন সঞ্চয় করছো? এরকমই একদিন জিয়া স্ন্যাক্স কিনতে এসেছিল। সেই সময় হঠাৎ সে দেখতে পায় সুহিও এখানে এসেছে। আসলে সুহি এসেছিল জিহানের সঙ্গে দেখা করতে। তাদের একসঙ্গে দেখে জিয়ার মেজাজটাই বিগড়ে যায়। পেছনে ঘুরতে গিয়েই সে ভুল করে শপের মালিককে একটা চড় মেরে বসে। মালিক তো রেগে আগুন। জিয়া যত বোঝায় এটা দুর্ঘটনা ছিল, কিন্তু কিছুতেই তিনি শুনতে চান না। তিনি বলেন, চড় দিলে সরি হিসেবে পার পাওয়া যাবে না, শুধু সরি বললে ব্যাপারটা সমাধান হয়ে যায় না। এখন তোমাকে শাস্তি হিসেবে পুরো দোকানটা পরিষ্কার করতে হবে, আদারওয়াইজ আমি পুলিশকে ফোন করব। আর উপায় কি? জিয়াকে শাস্তি হিসেবে পুরো সব ঝাড়ু দিতে হয়। দূর থেকে দাঁড়িয়ে জিহান তখন হাসে। জিয়া তখন বলে, তুমি দাঁড়িয়ে সিনেমা দেখছো আর আমি ক্লিন করছি? বন্ধুত্বে বেমানি এটা, চাইলে তো আমাকে হেল্প করতে পারো। তো যাই হোক, পরদিন আবার একটা কাণ্ড হয়। জিয়া আর জিহান দুজনেই অসাবধানতা বশত শপের বড় একটা সেলফ ফেলে দেয়। এইবার আর শপের মালিক চুপ থাকে না, তিনি সরাসরি জিহানকেই বের করে দেন তার চাকরি থেকে। শপ থেকে বেরিয়ে জিহান একটু মন খারাপ করে দাঁড়ায়। সে জিয়াকে বলে, আমি এখানে কাজ করে কিছু টাকা জমাচ্ছিলাম, ভাবছিলাম তোমার জন্য একটা গিফট কিনবো। সেদিন তুমি আমার জন্য চোরের পেছনে দৌড়াচ্ছিলে না, সেটার জন্য তো কিছু একটা করা উচিত তোমার জন্য, তাই না? জিয়া চুপ করে দাঁড়িয়ে থাকে, তার চোখে একরাশ বিস্ময় মিশে আছে একটু অনুভব। জিহানের মুখে এই কথা শুনে, মানে সে যে পার্ট টাইম জব করছিল শুধু জিয়াকে একটা গিফট দেওয়ার জন্য, এইটা শুনে জিয়া তো একেবারে চমকে যায়। সে একটু থেমে জিহানের দিকে তাকায়, তারপর বলে, চলো আজ আমি তোমাকে খাওয়াতে চাই রেস্টুরেন্টে। দুজনেই চলে যায় এরপর একটি রেস্টুরেন্টে। সেখানে তারা একসাথে বসে খাবার খেতে থাকে, কিন্তু সমস্যা বাধে তখনই খাবারের মধ্যে প্রচন্ড ঝাল, আর জিহান ঝাল একদমই খেতে পারে না। তবুও সে মুখে কিছু না বলে চেষ্টা করে খেতে। জিয়া দেখে তার কপালে ঘাম, নাক লাল হয়ে গেছে। সে তখন বলে, তুমি কি ঠিক আছো, ঝাল লাগছে না? জিহান একটু হেসে বলে, না না, একদম না, আমি তো সবই খেতে পারি। কিন্তু সে আর বেশিক্ষণ অভিনয় করতে পারে না। শেষমেশ হাত তুলে বলে, দয়া করে পানি দাও। দুজনেই হেসে ওঠেন। এরপর জিহান চুপি চুপি জিয়াকে একটা ছোট গিফট দেয়, একটি সুন্দর হেয়ার ব্যান্ড। সে বলে, সেদিন দেখলাম তোমার চুল বারবার চোখে পড়ছিল খাবার খাওয়ার সময়, তাই এটা তোমার জন্য। জিয়া খুব খুশি হয়। গিফটটা হাতে নিয়ে সে একটু চুপ করে থাকে, মুখে হাসে। আসলে এই গিফটটা তার কাছে অনেক ভালো লেগেছে। ব্যাপারটা আসলে ছোট্ট একটা গিফটার নয়, ব্যাপারটা হচ্ছে সে তার প্রিয় মানুষের কাছ থেকে একটা গিফট পেয়েছে, তাও যেটা প্রথমবারের মতো। তাই সে আর তার খুশিটা ধরে রাখতে পারছে না। আর এই গিফটটা যতটাই ছোট হোক না কেন, এটা তার কাছে অমূল্য, কারণ এটা তার অনুভূতি। অন্যদিকে রাতে হোস্টেলে ফিরে এসেছে সুহি। তার মনে হচ্ছে কেউ যেন তাকে পেছন থেকে অনুসরণ করছে। সে ভয়ে একটু দ্রুত পা বাড়ায় আর কোনোভাবে হোস্টেলের ভিতরে ঢুকে পড়ে। আসলে এটা কেউ অজানা ছিল না, সে ছিল কাই। সে সুহিকে বিপদ থেকে বাঁচানোর জন্যই ছায়ার মতো তাকে অনুসরণ করছিল। কাই নিজের মনে ভাবে, আমি প্রতিদিন এভাবেই ওর খেয়াল রাখবো। কিন্তু সমস্যা বাধে তখনই যখন সুহি হোস্টেলের গার্ডকে ডেকে আনে। সে বলে, কারা যেন আমাকে ফলো করছিল, প্লিজ দেখে দিন। গার্ড তখন চারপাশে চোখ রেখে অনুসন্ধান শুরু করে। কাই সেটা দেখে ভয় পেয়ে পালিয়ে যায়।
পরদিন কাই জিয়ার সঙ্গে দেখা করে, সে সব ঘটনা খুলে বলে। জিয়া হেসে বলে, আরে ভাই, তুমি যদি রাত বিরাতে একটা মেয়েকে ফলো করো তাহলে কেউ তো ভালো কিছু ভাববে না, গার্ড তোমাকে তাড়িয়েছিল, খুব স্বাভাবিক। কাই তখন তার হাতে থাকা একটি বই দেখায়, সেখানে লেখা ছিল মেয়েদের সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে, বিশেষ করে কেউ কাউকে পছন্দ করলে তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হয় সেটাও বিস্তারিত ছিল। এই সময় হঠাৎ সেখানে হাজির হয় জিহান। সে জিজ্ঞাসা করে, তোমরা দুজনে এখানে কি করছো? জিয়া একটু লজ্জা পেয়ে বলে, মানে আমরা বই পড়ছিলাম। কাই তখন লক্ষ্য করে জিয়া জিহানের সামনে এসে একটু লজ্জা পাচ্ছে। এই দৃশ্যটা দেখে তার চোখে যেন বইয়ের পাতাগুলো জীবন্ত হয়ে ওঠে। বইয়ে তো ঠিক এ কথাই লেখা ছিল, মেয়েরা যার প্রতি দুর্বল হয় তার সামনে এলেই লজ্জা পায়। সব বুঝে নিয়ে কাই পরে জিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই জিহানকে পছন্দ করো? জিয়া আর কিছু লুকাতে পারে না, সে মাথা নিচু করে স্বীকার করে নেয়, হ্যাঁ আমি জিহানকে পছন্দ করি, কিন্তু প্লিজ এটা যেন সে না জানে। কাই একটু হাসে, সে বলে, আচ্ছা আমি কাউকে কিচ্ছু বলবো না, তবে একটা শর্ত আছে, তোমার আমাকে প্রতিদিন স্ন্যাক্স কিনে দিতে হবে। জিয়া হতবাক হয়ে বলে, মানে আমি তোমাকে ঘুষ দেবো? কাই মুচকি হেসে বলে, একটা সিক্রেটের দাম তো কিছু থাকে তাই না? জিয়া তখন মাথা ধরে বসে পড়ে, তার মানে এখন থেকে তাকে প্রতিদিন কাইকে খাওয়াতে হবে। পরের সিনে দেখা যায় কাই জিয়াকে বলছে, তুমি আর কতদিন এভাবে চুপ করে থাকবে? আজই জিহানকে বলো তুমি তাকে পছন্দ করো। কিন্তু জিয়া সাহস করে কিছুই বলতে পারে না, সে শুধু দূরে দাঁড়িয়ে থাকে জিহানের দিকে তাকিয়ে। মুখে অজস্র কথা জমে থাকে কিন্তু ঠোঁটে কোনো শব্দ আসে না। একদিন কাই জিয়াকে একটা মজার প্ল্যান দেয়, সে বলে, তুমি তো কিছুতেই জিহানকে প্রপোজ করতে পারছো না, তাহলে একটা কাজ করি, আমি তোমাকে জোরে ধাক্কা দেব, তুমি পড়ে যাবে জিহানের গায়ের উপর, তারপর ব্যাস সেই সুযোগে প্রপোজ করে দিও। জিয়া কিছুটা লজ্জা পেলেও শেষমেশ রাজি হয়ে যায়। প্ল্যান ঠিক করা হয়, যখন জিহান আসবে কাই ঠিক তখনই জিয়াকে ধাক্কা দেবে। কিন্তু ঘটনা হয় ঠিক উল্টো। যখন কাই জিয়াকে ধাক্কা দিতে এগিয়ে আসে, জিয়া সেটা আগে থেকেই বুঝে ফেলে, সে ঠিক সময় মতো সরে যায় আর কাই নিজেই হুমড়ি খেয়ে পড়ে যায় মাটিতে। ব্যথায় তার মুখ খুঁচকে যায়, সে রাগে জিয়ার দিকে তাকায় আর জিয়ার তো অবস্থা হেসেই খারাপ। তারপরও কাই হাল ছাড়ে না, সে একের পর এক নতুন নতুন আইডিয়া দিতে থাকে, যেভাবে জিয়া জিহানের কাছে ধীরে ধীরে আরো কাছাকাছি যেতে পারবে। কিন্তু কোনোটাই ঠিক মতো কাজে আসে না। অবশেষে কাই আবার একটা নতুন বুদ্ধি দেয়, সে বলে, তুমি এক কাজ করো, একটা ভালো ডেট প্ল্যান করো, একদম সুন্দরভাবে সাজবে, হাই হিল পরবে আর জিহানকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। জিয়া ঠিক তাই করে, সে সুন্দর করে সেজে নেয়, হাই হিল পরে জিহানের সঙ্গে বের হয়। কিন্তু সমস্যা শুরু হয় হাঁটার সময়েই। হাই হিল পরে সে ঠিক মতো হাঁটতেই পারছিল না। এই দেখে জিহান হাসে আর বলে, তুমি কি র্যাম্প মডেল হতে এসেছো নাকি? চলো তোমার জন্য নতুন একটি জুতো কিনে দেই। সে পাশে থাকে একটা দোকান থেকে এক জোড়া সাদামাটা আরামদায়ক জুতো তার জন্য কিনে আনে। জুতা বদলানোর সময় দুজনের মধ্যে শুরু হয় একরাশ দুষ্টু মিষ্টি ঝগড়া, টুকটাক হাসি ঠাট্টা মস্করা। আর ঠিক তখনই দূর থেকে এই দৃশ্য দেখে ফেলে সুহি। তার চোখে কষ্ট স্পষ্ট আর জিয়াও সেটা লক্ষ্য করে। এরপর থেকে সুহি জিয়াকে পুরোপুরি এড়িয়ে চলতে শুরু করে। জিয়া চেষ্টা করে তার সঙ্গে কথা বলতে, কিন্তু সুহি শুধু তাকিয়ে চলে যায়, একটা কথাও না বলে। এই আচরণে জিয়ার ভীষণ খারাপ লাগে। সে রাতে মন খারাপ করে একা বসে থাকে। ঠিক তখনই কাই তাকে একটা মেসেজ পাঠায়। সে বলে, শোনো, একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে যেখানে তুমি নিজের পরিচয় না দিয়েই কারোর সঙ্গে কথা বলতে পারো। তুমি চাইলে ওখানে জিহানকে প্রপোজ করতে পারো নিজের নাম গোপনে রেখে। জিয়ার এই আইডিয়াটা বেশ ভালো লাগে। সে অ্যাপটাতে লগ ইন করতে যায়, কিন্তু সেখানেই ঘটে আরেকটা চমক। সে দেখতে পায় কেউ একজন তার নামে ফেক প্রোফাইল খুলে জিহানকে অলরেডি প্রপোজ করে ফেলেছে। এই দৃশ্য দেখে তো জিয়া পুরোপুরি অবাক। সে ভাবে, কি এটা করলো? আমি তো করিনি। তার সন্দেহ পড়ে সুহির দিকে। সে ভাবে হয়তো সুহি এই কাজটা করেছে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু তার কাছে কোনো প্রমাণ নেই। পরের দিন জিয়া কলেজে যায়, মুখে একটা মাস্ক পরে। সে মনে মনে ভাবে, আসলে তো আমি কিছু করিনি, মাস্ক পরে লুকানোরও তো দরকার নেই। তবুও তার ভিতরে একরকম অস্বস্তি কাজ করছিল, কারণ ওই পোস্টে যে প্রপোজ করেছিল তার আজ জিহানের সঙ্গে দেখা হওয়ার কথা। এই কথাটা মনে হতেই জিয়ার কৌতূহল আরো বেড়ে যায়। সে দেখে দূরে জিহান কলেজ চত্বরে হেঁটে আসছে আর জিয়া চুপচাপ একটা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। সে দেখতে চায় জিহান আসলে কার সঙ্গে দেখা করতে এসেছে, ওই পোস্টের প্রপোজালটা কিসে সিরিয়াসলি নিয়েছে। কিছুক্ষণ পর সেই জায়গায় সুহি এসে হাজির হয়। জিয়া তখনও লুকিয়ে থেকে দেখতে থাকে সুহি আর জিহানের মধ্যে
কি কথা হচ্ছে। আর সে ভালো করে বুঝতে পেরেছে যে তার সন্দেহটা সত্যি। আর জিয়া তখন একটু চিন্তিত ছিল, কারণ সে ভেবেছিল হয়তো আজ সুহি জিহানকে প্রপোজ করতে এসেছে। কিন্তু যখন সে শুনতে পেল সুহি শুধু জিহানকে বলছে আমার কিছু ভালো ছবি তুলে দাও তো, তখন জিয়ার মনে একটু স্বস্তি ফিরে আসে। তবে ঠিক তখনই পাশে থাকা গাড়িটা হঠাৎ স্টার্ট দিয়ে চলে যায়। ফলে জিয়া আর লুকিয়ে থাকতে পারে না, জিহান আর সুহি দুজনই ওকে দেখতে পায়। জিহান তখন বলে জিয়া তুমি আমাদের একটু সাহায্য করবে, সুহির কিছু ছবি তুলতে হবে। জিয়া কিছুটা অস্বস্তিতে বললেও মুখে কিছু না বলে তাদের সাহায্য করতে রাজি হয়। এরপর দৃশ্যে দেখা যায় জিয়া ঠিক করেছে নিজেকেও সুহির মতো সুন্দর করে তুলবে, যাতে জিহান তাকে একদিন ঠিক তেমন করে দেখে। এই ভাবনা থেকেই সে বাজার থেকে বিভিন্ন মেকআপ প্রোডাক্ট কিনে আনে, ঘরে বসে একের পর এক ট্রাই করতে থাকে। কিন্তু মেকআপ করতে করতে জিয়া এতটাই বাড়াবাড়ি করে ফেলে যে ওর চেহারা একেবারে অদ্ভুত আর ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। কিন্তু সে নিজেই বুঝতে পারে না আসলে দেখতে সে কেমন লাগছে। জিয়ার ধারণা হয় আজ আমাকে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে। এই সাজে সে কায়ের সঙ্গে দেখা করতে যায়। কায় ওকে দেখে একদম থমকে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে জিয়ার দিকে। সে মনে মনে ভাবে এটা জিয়া তো, কিন্তু নিজেকে ডাইনির মতো সাজিয়েছে কেন। এই সময় পাশের রেস্টুরেন্টে বসে থাকা একটা মেয়ে বলছিল আমি এখন থেকে মাংস খাবো না, মাংস খেলেই তো আমি মোটা হয়ে যাচ্ছি। এই কথা জিয়ার কানে গিয়ে পড়ে। সে ঠিক করে যদি আমাকে সুন্দর দেখাতে হয় তাহলে আমাকেও চিকন হতে হবে, আমাকেও মাংস এবং ভালো ভালো খাবার খাওয়া যাবে না। এই চিন্তা থেকে সে তখনই ডায়েট কন্ট্রোল শুরু করে দেয়। পরদিন জিহান দেখে জিয়া একা বসে অদ্ভুত সব খাবার খাচ্ছে। সে অবাক হয়ে বলে তুমি ঘাস পাতা খাচ্ছ কেন? জিয়া বলে এইগুলো হেলদি খাবার, আমি ডায়েট করছি। তখন জিহান হেসে বলে এসব বাদ দাও, আসল খাবার খাও। সে নিজের কেনা মজার খাবারগুলো জিয়ার সামনে রাখে। খাবারের লোভ সামলাতে না পেরে জিয়া ডায়েট ভুলে যায়। সে খেতে শুরু করে আর খেতে খেতেই বলে এই খাবারগুলো তো সত্যিই দারুণ। এরপর জিয়া হোস্টেলে ফিরে আসা। ঠিক তখনই একটা বড় ঘটনা ঘটে যায়। হঠাৎ দেখা যায় সুহি অজ্ঞান হয়ে পড়ে আছে। জিয়া দেরি না করে ওকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। সে কাই আর জিহানকেও ফোন করে সব জানিয়ে দেয়। এই খবর পেয়ে কাই দৌড়ে হাসপাতালে চলে আসে। হাসপাতালে পৌঁছে সে বলে তোমরা এখন চলে যাও, আমি এখানেই থাকবো সুহির বাসা। আর তখন জিহান আর জিয়া দুজন হোস্টেলের দিকে ফিরে আসতে শুরু করে। কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। তারা দুজন কাছের এক জায়গায় গিয়ে আশ্রয় নেয়। এই সময়টা একটু নীরব, একটু অন্যরকম। জিহান হঠাৎ করে জিয়ার বেশ কিছু ছবি তুলে নেয়। জিয়া কিছু বুঝে ওঠার আগেই জিহান বলে ফেলে তুমি জানো হাই স্কুলে তোমাকে একদম অন্যরকম লাগতো। জিয়া তখন একটু অবাক হয়ে জিহানকে জিজ্ঞেস করে তাহলে হাই স্কুলে থাকতে তুমি আমাকে নোটিস করতে? জিহান কিছু না বলে চুপ করে যায়। তাদের মাঝে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। দুজনের কেউই তখন আর কারো চোখের দিকে তাকাতে পারছিল না। জিয়া তখন পরিস্থিতি সামলাতে বলে আমাদের এখনই বের হতে হবে। জিহান নিজের জ্যাকেট খুলে মাথার উপর তুলে ধরে বলল চলো আমাদের এভাবে যেতে হবে। জিয়া জ্যাকেটের নিচে এসে দাঁড়ায়। তারা দুজন একসাথে হাঁটতে থাকে। এই ছোট্ট মুহূর্তটাই জিয়ার কাছে হয়ে যায় অনেক স্পেশাল। এরপর দেখা যায় সুহি হোস্টেলে ফিরে এসেছে। সে এবার জিয়ার সঙ্গে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও বন্ধুত্ব গড়ে তোলে, কারণ বিপদের সময় পাশে ছিল জিয়াই। এরপর সুহি নিজেই জিয়াকে শেখাতে শুরু করে কিভাবে সুন্দর করে মেকআপ করতে হয়। এদিকে পরের দিন কাই এসে জিয়াকে প্রশ্ন করে মেয়েদেরকে কিভাবে প্রপোজ করলে তারা খুশি হয়। জিয়া সরলভাবে উত্তর দেয় মেয়েদের তো সরাসরি প্রপোজ করলেই ভালো হয়, কারণ সরাসরি কথা মেয়েরা পছন্দ করে। এই কথায় কাই সিদ্ধান্ত নেয় আজকেই সে সুহিকে প্রপোজ করবে। এরপর সত্যি সত্যি দেখা যায় কাই সুহিকে প্রপোজ করে বসে, কিন্তু সুহি তার প্রপোজাল সরাসরি রিজেক্ট করে দেয়। এতে কায়ের মন একদম ভেঙে যায়। পরে যখন সুহি হোস্টেলে ফিরে আসে তখন জিয়া জিজ্ঞেস করে তুমি তাহলে কায়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করোনি? সুহি মাথা নাড়ে না, আমি রিজেক্ট করে দিয়েছি, কারণ আমি তো জিহানকে পছন্দ করি। আজ রাত 8টায় আমি ওকে প্রপোজ করব। এই কথা শুনে জিয়া একদম স্তব্ধ হয়ে যায়। সুহি তখন বলে আমি জানি তুমিও জিহানকে পছন্দ করো, তুমি চাইলে তুমিও ওকে প্রপোজ করতে পারো। তুমি তোমার মতো করে করবে আর আমি আমার মতো করে। পরের দিন জিয়াকে লাইব্রেরিতে দেখা যায়। সে জিহানের সামনে গিয়ে দাঁড়ায়। তার মুখে কিছু কথা যেন আটকে যাচ্ছে। জিয়া একটু সংকোচে বলে আমার তোমাকে একটা কথা বলার ছিল। জিহান জিজ্ঞেস করে তুমি কি আমাকে কিছু বলতে চাও? জিয়া আমতা আমতা করে বলে না না কিছু না। এভাবে একবার দুইবার বারবার চেষ্টা করেও জিয়া কিছুতেই সাহস করে জিহানকে কিছু বলতে পারে না। এরপর রাত 8টা বাজে।
জিয়া দৌড়াতে দৌড়াতে জিহানের কাছে যেতে থাকে, কিন্তু সেখানে গিয়ে দেখে জিহান সুহির সঙ্গে হ্যান্ডশেক করছে। এই দৃশ্য দেখে জিয়া ধরে নেয় হয়তো জিহান সুহির প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই ভেবে মন খারাপ করে কান্না করতে করতে জিয়া জায়গা ছেড়ে চলে যায়। পরের দিন রাতের কান্নার কারণে জিয়ার চোখ মুখ একেবারে ফুলে যায়, তাই সে চোখে ঠান্ডা করার জন্য টি ব্যাগ ধরে বসেছিল। জিয়ার চোখ মুখ তখনও ফুলেছিল। হঠাৎ সে সামনের রাখা একটা হেয়ার ব্যান্ডের দিকে তাকায়, সেটা দেখেই আবারও জিহানের কথা মনে পড়ে যায়। ফলে সে আবারও কান্নায় ভেঙে পড়ে। এই সময় রুমে এসে হাজির হয় সুহি। সে জিয়াকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে, তুমি কান্না করছো, কি হয়েছে? জিয়া তখন চোখ মুছে বলার চেষ্টা করে, কই না তো, আমি কেন কাঁদবো, আমি তো কাঁদছি না, আমি গান গাইছিলাম। এই বলে সে গানের অভিনয় করে তারপর রুম থেকে বের হয়ে যায়। সুহি কিছুই বুঝতে পারে না জিয়া কেন এমন অদ্ভুত আচরণ করছে। এরপর কলেজে যাওয়ার সময় জিহান জিয়াকে ডাক দেয়, কিন্তু জিয়া তার দিকে না তাকিয়ে দ্রুত চলে যায়। জিহান তখন একদম হতবাক হয়ে যায়, জিয়া কেন ওকে এভাবে ইগনোর করছে। ব্যাপারটা হয়েছে কি, জিয়া তো এখন বুঝতে পেরেছে জিহান তাকে নয় সুহিকে পছন্দ করে। কারণ হচ্ছে কাল রাত থেকে তাদের রিলেশন শুরু হয়ে গেছে। তাই সে এখন আর চাচ্ছে না জিহানের সামনে থাকতে, কারণ তার সামনে থাকলে সে তার প্রতি আরো দুর্বল হয়ে পড়বে। আর এটা সে এখন চায় না, কারণ তার প্রতি এখন আর দুর্বল হয়ে তার কোনো লাভ নেই। তো পরবর্তী দৃশ্যে দেখা যায় বাইরে বৃষ্টি পড়ছে। লাইব্রেরির সামনে ছাতা হাতে নিয়ে দাঁড়িয়েছিল জিয়া। বৃষ্টির শব্দে তার মনে পড়ে যায় ইউনিভার্সিটির প্রথম দিনের কথা। ঠিক তখনই জিহান ছুটে এসে বলে, আমি তোমার সঙ্গে যাব। জিয়া কিছু না বলে নিজের ছাতাটা জিহানের হাতে দিয়ে নিজে ভিজতে ভিজতেই সেখান থেকে হেঁটে চলে যায়। জিহান তো কিছুই বুঝতে পারছিল না জিয়া কেন এমন করছে। এইদিকে জিয়া তখনও কান্না করছে। বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়ার সময় কায়ের সঙ্গে দেখা হয়। কাই তাকে দেখে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? জিয়া তখন ভাঙা গলায় বলে, জিহান নাকি সুহির প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই কথা শুনে কাই নিজেও কষ্ট পায়, কারণ সে সুহিকে পছন্দ করত। সে নিজের ছাতাটা জিয়ার হাতে দিয়ে চুপচাপ তাকে চলে যেতে দেয়। এরপর আমরা দেখি বাস্কেটবল খেলায় কাই বারবার ইচ্ছা করে জিহানকে আঘাত করছে। জিহান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এমন করছো কেন কাই? কাই জেগে গিয়ে বলে, তুমি জানতে না আমি সুহিকে পছন্দ করি, তবুও তুমি কেন ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করলে? জিহান অবাক হয়ে উত্তর দেয়, আমি কখন সুহির প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি? এই কথা শুনে আমরা চলে যাই ফ্ল্যাশব্যাকে। সেদিন যখন সুহি জিহানকে প্রপোজ করেছিল, জিহান তখন বলেছিল, আমি কাউকে পছন্দ করি। সুহি তখন হেসে বলেছিল, সেই কেউ নিশ্চয়ই জিয়া, তাই না? জিহান একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে বুঝলে? আর তখনই ড্রামার সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয়। আসলে জিহানও মনে মনে জিয়াকে অনেক পছন্দ করে, আর সে এই বিষয়টা তাকে কখনো জানায়নি। তো এরপর সুহি বলে, আমি সব বুঝি, জিয়া হয়তো বোকা, কিন্তু আমি কি বোকা? জিহান তখন বলে, এই কথাটা তুমি জিয়াকে এখন বলো না, ঠিক সময় হলে আমি নিজে ওকে সব জানাবো। সুহি কথা দেয়, আমি জিয়াকে কিছুই বলবো না। এরপর দুজন বন্ধু হিসেবে হ্যান্ডশেক করেছিল। আর এই দৃশ্যটাই ছিল সেই ভুল বোঝাবুঝির শুরু। জিয়া তখন দূর থেকে এই দৃশ্যটাই দেখে নিয়েছিল, আর সে ভেবে নিয়েছিল জিহান হয়তো সুহির প্রপোজাল অ্যাকসেপ্ট করে ফেলেছে। দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে। কাইকে সব ঘটনা বলার পর জিহান এবার ওকে জিজ্ঞাসা করে, তুমি এসব কি বললে? তোমাকে কে বলেছে যে আমি সুহির সঙ্গে রিলেশনে আছে? কাই একটু থেমে উত্তর দেয়, জিয়াই তো আমাকে এসব বলেছে। আর এটা জানার পর জিয়াও অনেক কষ্ট পেয়েছে। এই কথাটা শুনে জিহান একদম হতভম্ব হয়ে যায়। সবকিছু এবার ওর কাছে স্পষ্ট হয়ে যায় জিয়া কেন ওকে বারবার ইগনোর করছিল। কাই তখন বলে, তোমার উচিত জিয়াকে সবকিছু বলে দেওয়া, তা না হলে এমন হতে পারে যেদিন তুমি ওকে প্রপোজ করবে সেদিন ও বিশ্বাসই করবে না, বরং সে তোমাকে মুখের ওপর রিজেক্ট করে দেবে। জিহান ভাবে, ঠিকই তো, এবার সময় এসেছে জিয়াকে আমার মনের কথা বলার। পরদিন দুজনকে দেখা যায় ছাদের ওপর রুফটপে। জিহান জিয়াকে জিজ্ঞেস করে, এই কয়েকদিন তুমি আমাকে ইগনোর করছিলে কেন? তুমি এমন করলে আমি কিভাবে তোমার কাছাকাছি আসবো? জিয়া ঠান্ডা ভাবে বলে, তোমার কাছাকাছি আসার কোনো দরকার নেই, তোমার উচিত সুহির কাছে যাওয়া। এই কথা বলে জিয়া যেতে চাইলে জিহান তাকে থামিয়ে বলে, আমি চাই না আমাদের মধ্যে দূরত্ব বাড়ুক। তুমি জানো তোমাকে প্রথম দিন যখন এই ইউনিভার্সিটিতে আমি দেখি আমি কতটা খুশি হয়েছিলাম। হাই স্কুলে তো আমরা একে অপরকে ভালোভাবে চিনতাম না। এখন যখন আমাদের মাঝে বন্ধুত্ব তৈরি হয়েছে, ঠিক তখনই তুমি আমাকে ভুল বুঝে দূরে চলে যাচ্ছ।
জিয়া একটু বিরক্ত হয়ে বলে, আমি তোমাকে ভুল বুঝিনি, আমি নিজের চোখে দেখেছি তুমি সুহির প্রপোজাল অ্যাকসেপ্ট করছিলে, ওর সঙ্গে হেসে হেসে কথা বলছিলে, এমনকি হ্যান্ডশেক করছিলে। জিহান এবার সব পরিষ্কার করে বলে, আমি সেদিন সুহিকে রিজেক্ট করেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমি সুহিকে বলছিলাম এই বিষয়টা আপাতত গোপন রাখতে, ফ্রেন্ড হিসেবে ওর সঙ্গে হ্যান্ডশেক করেছিলাম। আর একটা কথা, আমি তোমাকে সেই হাই স্কুল থেকেই পছন্দ করি। এই কথা শুনে জিয়া অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। জিহান এবার বলতে শুরু করে, তুমি হয়তো জানো না, আমি ইচ্ছে করি একদিন তোমার সামনে বলেছিলাম যে আমি এই ইউনিভার্সিটিতে ভর্তি হব, যাতে তুমিও এখানে ভর্তি হও। আমার প্ল্যান ছিল একসাথে পড়াশোনা শেষ করে তোমাকে বিয়ের প্রপোজাল করব, কিন্তু বোকা তুমি তো আগেই আমাকে ভুল বুঝে কান্নাকাটি শুরু করে দিলে। আর জিহান যখন বলে আমি তোমাকে ভালোবাসি, জিয়ার মুখে তখন এক অসীম খুশি। দুজনে একে অপরকে ভালোবাসে এবং এখন থেকে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। তো পরদিন জিয়াকে দেখা যায় একেবারে ফুরফুরে মোডে ইউনিভার্সিটিতে এসেছে। তার মুখে খুশির হাসি, কারণ এখন সে জিহানের গার্লফ্রেন্ড আর আজ থেকেই তাদের ডেট শুরু হবে। কিন্তু এখানে টুইস্ট, এই জিহান একদম আনরোমান্টিক। সে সারাক্ষণ শুধু জিয়াকে পড়াশোনার কথা বলে, যেটা আবার জিয়ার একেবারেই পছন্দ না। সে ভাবছিল জিহান নিশ্চয়ই আজ থেকে ওর সঙ্গে রোমান্টিক টাইম স্পেন্ড করবে, একসাথে ঘুরবে ফিরবে, কিছু স্পেশাল মুহূর্ত তৈরি হবে। কিন্তু না, সারাদিন শুধু স্টাডি আর স্টাডি। জিয়া মনে মনে ভাবে এর থেকে তো বন্ধুত্বটাই ভালো ছিল, তখন অন্তত গল্প করতো, মজা করতো, আর এখন শুধু পড়ালেখার প্রেসার। একদিন জিহান কায়ের সঙ্গে কথা বলছিল, সে বলে, আগে যে আমার সঙ্গে কত খুশি থাকতো আর এখন সারাদিন একটা কথাও বলে না। সব শুনে কাই একটু হেসে বলে, তোমরা এতদিন ধরে রিলেশনে আছো আর কিছুই করোনি? জিহান তখন আত্মবিশ্বাসের সঙ্গে বলে, করেছি তো, জিয়াকে সুস্থ রাখার জন্য ওকে নিয়ে রোজ এক্সারসাইজ করিয়েছি, ভালোভাবে পড়াশোনা করার জন্য সাহায্য করেছি। এই কথাই কাই হেসে ওকে থামিয়ে দেয়, বলে, আরে বোকা, আমি এসবের কথা বলছি না। এরপর কাই তাকে কিছু স্পেশাল রোমান্টিক টিপস দিতে শুরু করে। পরদিন রুফটপে জিহান জিয়ার জন্য একটা ছোট্ট সারপ্রাইজের আয়োজন করে। সে কাইয়ের দেওয়া টিপস অনুযায়ী একটু একটু করে রোমান্টিক হওয়ার চেষ্টা করছিল। সব দেখে জিয়া এবার অনেক খুশি হয়, আর যখন দেখে জিহান ওর জন্য এত কিছু করছে, সে হঠাৎ জিহানকে গালে একটা কিস করে বসে। জিহান তো অবাক, তবে বিষয়টা দুজনের কাছেই খুব ভালো লেগেছিল। প্রথম কিস বলে কথা, আর প্রথম কিস তো সবসময় একটু স্পেশাল হয়, তাই না? এই দৃশ্যটাও কিন্তু কাই লুকিয়ে লুকিয়ে দেখে ফেলে। হাসছিল, একা একা মজা পাচ্ছিল। তখনই তার হাতে থাকা বেলুনটা হঠাৎ ফেটে যায়। সবাই চমকে তাকায় ওর দিকে, ধরা পড়ে যায়। জিহান ওকে দেখে রেগে গিয়ে বলে, তুমি এখানে কি করছিলে? জিয়া বুঝে যায় কাই সব দেখে ফেলেছে, সে তো লজ্জায় লাল। জিহান এবার কাইকে তাড়িয়ে দেয়, যাও এখান থেকে, এখনই চলে যাও, এটা বলে। এরপর দেখা যায় কাই এখনো সুইকে পটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও সে সফল হতে পারছিল না, তবু এটা ঠিক, সুই কাইকে একেবারেই অপছন্দ করে না। এদিকে জিহান আর জিয়ার মাঝে তো পুরো দমে রোমান্স চলছে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর আসে তাদের পরীক্ষার রেজাল্ট। সবাই খুব ভালো নাম্বার পায়। সেদিন কাই আবারও সুহিকে নিজের মনের কথা জানায়, আর এবার ফাইনালি সুহিও কাইকে অ্যাকসেপ্ট করে নেয়। কাই তো খুশিতে লাফাতে লাফাতে নাচতে থাকে। আবার কিছুদিন পর দেখা যায় কাই সুহিকে বাইকে করে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, কারণ সে আজই সুহিকে বিয়ের প্রপোজাল করবে। অন্যদিকে জিহান আজ জিয়ার জন্য একটি স্পেশাল সারপ্রাইজ রেখেছে। পুরো জায়গাটা জিয়ার ছবি দিয়ে সাজিয়ে রেখেছে। সব দেখে জিয়া একদম ইমপ্রেস। এবার জিহান ওর জন্য গান গাইতে শুরু করে। যদিও সারাদিন প্র্যাকটিস করায় এখন তার গলাটা একেবারে বসে গেছে, তবুও জিয়া এতটাই খুশি যে সে কিছুতেই এই প্রপোজাল প্ল্যানের প্রশংসা থামাতে পারছে না। আর তখনই তারা দুজন যখন কিস করতে যাবে, ঠিক তখনই কাই আর সুহি এসে পড়ে। এই দৃশ্য দেখে জিহান একটু বিরক্ত হয়, কাবাবে হাত দিয়ে বারবার কাইকে ইশারা করে দূরে যেতে বলে, কিন্তু কাই তো কিছুই বোঝে না। অবশেষে কাইরা একটু দূরে গেলে জিয়া এসে জিহানকে কিস করে। দুজনেই হেসে ফেলে। এরপর দেখা যায় সবাই মিলে একসাথে পার্টি করছে, আনন্দে মেতে উঠেছে সবাই। আর সবাই একে অপরকে একটা প্রতিজ্ঞা করে, সারা জীবন আমরা একে অপরের পাশে থাকবো। আর এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়েই এই গল্পটার পরিসমাপ্তি হয়। শেষ হয় জিহান, জিয়া, কাই আর সুহির একসাথে কাটানো এক অসাধারণ জার্নি।